আচ্ছা, আজকের ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। আমাদের যে একমাত্রিক গতি চ্যাপ্টারটা পড়ছি সেখানে অনেক রকমের গ্রাফ হয়। সময়ের সঙ্গে সঙ্গে অতিক্রান্ত দূরত্বের গ্রাফ হয়, মানে সময়ের সঙ্গে দূরত্ব কেমন করে পরিবর্তন হচ্ছে, সরণ কেমন হচ্ছে, বেগ কেমন পরিবর্তন হচ্ছে, ত্বরণ কেমন পরিবর্তন হচ্ছে। তো সেই গ্রাফগুলো যদি আমরা আলোচনা করি এবং গ্রাফটা যদি ভালো করে শিখি তাহলে দেখব গ্রাফ থেকে অনেক কিছু জানা যায় এবং সেখান থেকে অনেক প্রশ্ন দেখায়। তাহলে আমরা সেই গ্রাফটাকে ভালো করে দেখব। গ্রাফ থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে। চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা সরণ সময় গ্রাফ দেখব, ঠিক আছে? সরণ সময় আর দূরত্ব সময় কিন্তু আলাদা গ্রাফ। তো আমরা সরণ সময় গ্রাফটা দেখব। তার মানে হচ্ছে যে এই দিক বরাবর আছে সময় আর এই দিকে বরাবর আছে সরণ। তো প্রথমে বলেছে স্থির বস্তুর সরণ সময় গ্রাফ কেমন হবে। যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে তো তার দূরত্ব চেঞ্জ হবে না, অর্থাৎ এখন সেই বস্তুটাকে যেখানে দেখছি 1 ঘন্টা পরেও সেখানেই দেখব। অর্থাৎ তার যে লেখচিত্রটা, তার যে গ্রাফটা হবে সেটা হবে এই টি অক্ষের সঙ্গে এরকম করে সমান্তরাল। অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে সে যে দূরত্বতে আছে 1 ঘন্টা পরও সে সেই দূরত্বতেই থাকবে। তাহলে এটা হচ্ছে স্থির বস্তুর গ্রাফ। ঠিক আছে, চলো নেক্সট। বলছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লিখেচিত্র। সমবেগে গতিশীল মানে তার দূরত্ব বাড়ছে এবং যেহেতু সমবেগ তাহলে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, দেখো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দূরত্ব আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সমান পরিমাণ। অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এইদিকে টি আর এইদিকে সরণ। টি ইকুয়াল টু 0-তে সে যেখানে ছিল 1 ঘন্টা পর তার কিন্তু সরণ চেঞ্জ হয়েছে। সরণ সময় গ্রাফে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে এর যে নতি, সেই নতিটা কোনো একটা মুহূর্তে তার বেগ নির্দেশ করে। যেহেতু এটা সরল লেখা তাহলে এই নতি একটাই, তাহলে এর বেগ কনস্ট্যান্ট। নতি কী করে বার করা হয়? মনে করো আমি এই লেখচিত্রের নতি বার করতে চাইছি, তাহলে আমরা দেখতে হবে যে এই লেখচিত্রটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। সেই কোণটা যদি থিটা হয় তাহলে এই ট্যান থিটাটা হচ্ছে নতি, এই ট্যান থিটাটাই হচ্ছে নতি। এবং এইটাই সরণ সময় লেখচিত্রের বেগকে প্রকাশ করে। ঠিক আছে, যেহেতু এটা সরলরেখা তাহলে এই সরলরেখার প্রত্যেকটা পয়েন্টের নতি সেম। যখন বক্ররেখা হবে তখন দেখাবো কি হবে। তাহলে এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। এটার ক্ষেত্রে মনে রাখবে বস্তুটা টি ইকুয়াল টু 0-তে তার সরণ 0 ছিল, সেইভাবে প্লট করা আছে। যদি টি ইকুয়াল টু 0-তে তার একটু সরণ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা এখান থেকে শুরু হয়। সেক্ষেত্রে নতি বার করার পদ্ধতি সেম। আমরা এইটা লেখচিত্র নতি বার করার জন্য আমরা টি অক্ষের সমান্তরাল একটা রেখা নেব, দিয়ে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা করবো, তাহলেই নতি পেয়ে যাব। নেক্সট চলো। সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। যখন সমত্বরণে গতিশীল হবে তখন বস্তুর বেগ আস্তে আস্তে বাড়বে। বস্তুর বেগ বাড়ার মানে হচ্ছে সরণ সময় লেখচিত্রের যে নতিটা সেই নতিটা আস্তে আস্তে বাড়বে। তাহলে এক্ষেত্রে লেখচিত্রটা কীরকম হবে? এক্ষেত্রে লেখচিত্রটা এরকম হবে। দেখো প্রথমে নতি এরকম ছিল, এক্স অক্ষের সঙ্গে কোণটা থিটা, ট্যান থিটা। এবার থিটাটা আস্তে আস্তে যত উপরে যাচ্ছে তত বাড়ছে। এক্ষেত্রে নতি কী করে বার করছি? মনে করো কোনো একটা পয়েন্টে নতি বার করতে হবে, এই পয়েন্টে একটা নতি বার করতে হবে। তাহলে এই পয়েন্টে আমাকে এরকম একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকটা যে কোণ তৈরি করবে সেই কোণটার ট্যান থিটা যখন নেব তখন সেটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে বেগটাকে নির্দেশ করবে। আমি দেখতে চাচ্ছি যত উপর দিকে উঠছি তত নতি আস্তে আস্তে বাড়ছে। নতি বাড়ছে মানে বেগ বাড়ছে, বেগ বাড়ছে মানেই ত্বরণ আছে। তাহলে এইটি হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। বুঝে গেল? নেক্সট দেখি চলো। সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময়। তাহলে সমমন্দন মানে এক্ষেত্রে বেগ কমছে, তার মানে নতি আস্তে আস্তে কী হবে? নতি আস্তে আস্তে কমবে। নতি আস্তে আস্তে কী হবে? কমবে। তাহলে এক্ষেত্রে লেখচিত্রটা কীরকম হবে? এক্ষেত্রে লেখচিত্রটা এরকম হবে, এদিকে টি এদিকে এস। তারপরে নতিটা প্রথমে এরকম ছিল, আস্তে 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 নতি কী করে আঁকে? বারবার বলছি যে ওই বিন্দুতে স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে সেই কোণের ট্যান থিটাটা হচ্ছে নতি। তাহলে আমরা যত উপর দিকে উঠছি তখন কী হচ্ছে? নতি কমছে। একটা জায়গায় দেখবো নতি 0 হয়ে যাচ্ছে। নতি 0 হওয়ার অর্থ হচ্ছে বেগটা 0 হয়ে গেছে।
বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে সমবন্ধনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লিখেছি। সমবন্ধন মানেই বেগ কমছে, মানে নতি আস্তে আস্তে কমছে। নেক্সট চলি, অসমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। অসমতরণের ক্ষেত্রে আমরা তো জানি না, তাহলে সেক্ষেত্রে মনে করে এরকম হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই যদি বলে এই লেখচিত্রটাকে ভিজুয়ালাইজ করো যে এই লেখচিত্রতে বস্তুটা গতি কীরকম হচ্ছে, আমরা যদি এইখান থেকে দেখি তাহলে এইখানে নতি আস্তে 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 কমছে, কমে কমে এখানে 0 হলো। তার মানে এইখান থেকে এই ও থেকে এ পর্যন্ত সে মন্দনে গেল, কারণ নতি আস্তে 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 কমে কমে 0 হলো। নতি কমা মানেই বেগ কমা, তাহলে বেগ কমে কমে 0 হলো। এইবার নতিটা কী হচ্ছে, নতি আস্তে আস্তে বাড়ছে, নতি বাড়ছে, কিন্তু দেখো নতিটা নেগেটিভ হয়ে গেছে। কোনো রেখা যদি এরকম থাকে, যদি এরকম কোনো সরলরেখা পাও তাহলে তার নতি নেগেটিভ, আর যদি এরকম একটা সরলরেখা পাও তাহলে তার নতি হচ্ছে পজিটিভ। এইটা পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইখানে নতি 0 হয়ে গেছে, বেগ 0 হয়ে গেছে, তারপর নতি দেখো আস্তে আস্তে বাড়ছে মানে নেগেটিভ নতি মানে বেগটা নেগেটিভ। তার মানে এইখান থেকে এত দূর পর্যন্ত সে বস্তুটা গেল, তার বেগ কমতে কমতে 0 হলো। এবার তার বেগটা কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে মানে সে ফিরে আসছে। তাহলে এইখান থেকে নতি আস্তে আস্তে বাড়লো, বেড়ে এক জায়গায় ম্যাক্সিমাম হলো, তারপর দেখো আবার কমে আবার 0 হয়ে গেল এখানে। অর্থাৎ বস্তুর ওখানে গেল, ওখান থেকে একটুখানি ফিরে এলো, দিয়ে আবার ওইদিকে যেতে শুরু করলো। দেখো এইখানে আবার 0 হয়ে গেছে, বেগ 0 হয়ে গেছে। বেগ 0 হয়ে যাবার আবার নতি বাড়ছে, এবার পজিটিভ নতি, এক্স অক্ষের সঙ্গে পজিটিভ 90 ডিগ্রি থেকে কম কোণ করছে, সূক্ষ্ম কোণ তৈরি করছে। তাহলে পজিটিভ নতি আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে। বুঝে গেল কি হলো? ঠিক আছে, নতি স্পষ্ট হলো। তাহলে নতিটা খেয়াল করবে যে নতিটা কি হচ্ছে। নতি যদি আস্তে আস্তে বাড়ে তাহলে ত্বরণ হচ্ছে, নতি নেগেটিভ হতে পারে, বেগটা উল্টো দিকে আসছে, বস্তুটা উল্টো দিকে আসছে, নতি 0 হতে পারে। এখানে নতি নেগেটিভ, এখানে নতি পজিটিভ, এইখানে নতি আস্তে আস্তে কমছে, 0 হলো, আবার নতি বাড়ছে, ম্যাক্সিমাম হলো, দিয়ে আবার কমে এখানে 0 হলো, আবার এখানে বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, খেয়াল করবে ভালো করে। তাহলে এখানে 2 জায়গায় নতিটা শূন্য হয়েছে, তাহলে 2 জায়গায় বেগটা শূন্য হয়েছে। এবার আসা যাক সমবেগে গতিশীল কণার লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। এক্ষেত্রে এইদিকে টি, এইদিকে বেগ। যেহেতু সমবেগে বেগ পাল্টাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমার লেখচিত্রটা কীরকম হবে, এরকম হবে, স্ট্রেট লাইন। বেগ পাল্টাচ্ছে না তো, আগের মতনই, যেমন স্থির বস্তুর ক্ষেত্রে লেখচিত্র ছিল এটাও সেম। টি = 0তে যেখানে যা বেগ ছিল 1 ঘন্টা পরও তার বেগ সেম থাকবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে, এক্ষেত্রে বেগ সময় লেখচিত্রের যে নতি সেটা ত্বরণকে প্রকাশ করে। যেমন এক্ষেত্রে এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, সমান্তরাল মানে থিটা 0, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা 0 মানে a0। বেগ সময় লেখচিত্রের নতি যেটা সেটা হচ্ছে ত্বরণ, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে 0। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবে যে মনে করো কোনো একটা মুহূর্তে আমি যদি অতিক্রান্ত দূরত্ব সরণ বার করতে চাই, ঠিক আছে, সরণ বার করতে চাই, তাহলে সেই সময় পর্যন্ত সেই লেখচিত্রটা যে ক্ষেত্রফলটা তৈরি করব সেইটা বার করলে ওই সময়ে সরণ পাওয়া যায়। ঠিক আছে, যদি পজিটিভ দিকে থাকে ক্ষেত্রফলটা পজিটিভ, সরণ পজিটিভ, যদি নেগেটিভ থেকে থাকে তাহলে সরণ নেগেটিভ হবে। চলো নেক্সট, সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। এদিকে সময়, এদিকে বেগ। এখন সমতরণে গতিশীল মানে হচ্ছে তার বেগ আস্তে আস্তে বাড়ছে, এবং সমতরণ মানে বেগ সময় লেখচিত্রের যে নতি সেটা ধ্রুবক, অর্থাৎ স্ট্রেট লাইন। অর্থাৎ এক্ষেত্রে তার লেখচিত্রটা হবে এরকম, বুঝে গেল, সমতরণে গতিশীল। তাহলে এক্ষেত্রে ত্বরণ বার করবো কী করে? ত্বরণ বার করার নিয়ম হচ্ছে যে এই লেখচিত্রটা, এই যে কোণটা তৈরি করছে সেই কোণটা ট্যান থিটাই হচ্ছে নতি, সেইটাই হচ্ছে ত্বরণ। যেহেতু এটা একটা সরলরেখা, প্রত্যেকটা বিন্দুতে নতি সমান, তাই এটা সমতরণে যাচ্ছে। কোনো একটা মুহূর্তে যদি আমাকে অতিক্রান্ত দূরত্ব বার করতে দেয়, তাহলে আমি মনে করো এই মুহূর্তে আমাকে এই টি = মনে করো টিতে আমাকে দূরত্ব কত অতিক্রম করবে, সরণ কত হবে সেটা বার করতে দিয়েছে, তাহলে এই জায়গাটার আমি ক্ষেত্রফল বার করে দেবো। ঠিক আছে, 2টো পয়েন্ট মনে রাখবে। নেক্সট,
অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। অসমত্বরণ মানে হচ্ছে মানে ত্বরণ চেঞ্জ হচ্ছে, মনে করো ত্বরণ বাড়ছে, ত্বরণ বাড়ছে যদি হয়, মনে করো এক্ষেত্রে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, যদি এই ধরনের কেস আমাদের দেয় না, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি বেগ সময় যে লেখচিত্রটা আছে তার যে নতিটা আছে সেই নতিটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে এক্ষেত্রে লেখচিত্রটা এরকম হবে, নতি আস্তে 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 বাড়ছে, ভালো করে এরকম হবে। আর যদি ত্বরণ কমে, ত্বরণই আছে কিন্তু ত্বরণটা কমছে, ত্বরণ কমছে, তাহলে সেক্ষেত্রে কেমন হবে, সেদিকে নতিটা আস্তে আস্তে কমবে, এদিকে টি এদিকে ভি। যদি স্ট্রেট লাইন হয়, নতিটা স্ট্রেট লাইন হয়ে যায়, তার মানে ত্বরণটা শূন্য হয়ে গেছে, ত্বরণ শূন্য হয়ে গেছে কিন্তু বেগ আছে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে নতি আস্তে 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 কমছে, নতি কমছে মানেই ত্বরণ কমছে। বেগ সময় লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ। নেক্সট, সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। সমমন্দনে যদি গতিশীল হয় তাহলে বস্তুর বেগ কী হবে, আস্তে আস্তে কমবে। তার মানে মনে করো এদিকে টি এদিকে ভি যদি সমমন্দনে হয়, প্রথমে একটা বেগ ছিল, মনে করো ইউ বেগ ছিল, তারপর বেগটা আস্তে আস্তে কমছে, তাহলে এরকম হবে, ঠিক আছে। সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র হচ্ছে এরকম। সমমন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। দেখো এক্ষেত্রে নতিটা, এই যে থিটাটা, ট্যান থিটাটা নেগেটিভ, ট্যান থিটা নেগেটিভ। ট্যান থিটা কখন নেগেটিভ হয়, যখন থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি হয়, বুঝতে পারো। তাহলে এইটা হচ্ছে সমমন্দনে গতিশীল কণার লেখচিত্র, বুঝতে পেরেছ। চলো নেক্সট, ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্র খুব কম দেয়, মনে করো এদিকে টি এদিকে এ, যদি সমত্বরণে যায় তাহলে স্ট্রেট লাইন, যদি ত্বরণ বৃদ্ধি পায়, ত্বরণ আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে এরকম হবে। যদি এটা সমত্বরণ, ত্বরণ যদি বৃদ্ধি পায় তাহলে এরকম হবে, আর ত্বরণ যদি হ্রাস পায় তাহলে এরকম হবে, ব্যাস, আর কিছুই নয়। এদিকে টি এদিকে, এদিকে টি এদিকে এ। তাহলে এই যে লেখচিত্রের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে, বিশেষ করে নতিটা খেয়াল করলেই দেখবে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। চলো নেক্সট, প্রমাণ করো ভি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটা প্রমাণ করবো লেখচিত্রের সাহায্যে। তো আমরা জানি যে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় যে লেখচিত্রটা হয় সেটা হয় এরকম, ঠিক আছে। যেখানে এইটা হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে। সমত্বরণ মানে সেটা স্ট্রেট লাইন হবে এবং তার নতিটা পজিটিভ হবে। এবার মনে করো এইটা টি সময়, এই টি সময়ে তার বেগ কত হবে বার করতে হবে। আমি যে লেখচিত্রটা পেয়েছি, মনে করো ও এ, তা আমি কী করবো, এখান থেকে এই একটা জায়গা নেব, এইখান থেকে এটা যুক্ত করবো। অরিজিনাল লেখচিত্র হচ্ছে ও এ, আমি এগুলোর নাম দিই, মনে করো এটা বি, এটা বি নিলাম, এটা সি নিলাম, এটা ডি নিলাম। তাহলে টি সময় যদি বেগ বার করতে দেয়, তাহলে টি সময় বেগটা হবে এই ইসিটা, এইটা হচ্ছে টি সময় বেগ, ঠিক আছে। তো আমি ইসিটা যদি বার করতে চাই, বেগ সমান তো ইসি, তো সেটাকে লিখতে পারি বিসি প্লাস ইবি, ঠিক আছে। বিসি মানে ওডি মানে ইউ, তাহলে বিসি মানে ইউ লিখতে পারি। ইবিটাকে আমি ওবি দিয়ে ভাগ করলাম, এই ওবিটা দিয়ে ভাগ করলাম, তাহলে আবার ওবি দিয়ে গুণ করতে হবে। ইউ প্লাস ইবি বাই ওবি মানে কি, ইবি বাই ওবি মানে হচ্ছে ট্যান থিটা, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, ইবি হচ্ছে লম্ব, ওবি হচ্ছে ভূমি, ট্যান থিটা মানেই হচ্ছে ত্বরণ, তাহলে এটা এ হয়ে গেল। আর ওবিটা কী হবে, ওবি মানে নিচেরটা, এই ডিসি মানে হচ্ছে টি সময়, এটা তো টি সময়, তাহলে টি লিখে দিলাম। তাহলে ভি সমান কী পেলাম, ইউ প্লাস এটি। দেখো ফার্স্ট সূত্রটা প্রমাণ করে ফেললাম লেখচিত্র থেকে, বুঝতে পেরেছো। নেক্সট চলো, প্রমাণ করে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আগের লেখচিত্রটাই আঁকবো, আগের যে লেখচিত্রটা এঁকেছিলাম সেইটাকেই আঁকবো, এরকম সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে লেখচিত্র। কিন্তু এখন আমি এই টি সময়ে অতিক্রান্ত দূরত্ব বার করতে চাইছি, এইটা হচ্ছে ও, এইটাকে লিখলাম এ বি।
এটা হচ্ছে এবি, এই টি সময় যে দূর গেছে সেটাকে আমরা ওবি নাম দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এইখান থেকে এটা ডট ডট করে দাগ দিই এই বি পর্যন্ত, এই পয়েন্টে বি, আর এইখান থেকে এটা দাগ দিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি অতিক্রান্ত দূরত্ব বার করতে চাই তাহলে সেটা হচ্ছে এস সমান কী হবে, এই ও এ এইটার নাম দিই ও এ বি, একটা সি নাম দিই সি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি কীভাবে বার করতে পারি, একটা বার করতে পারি সরাসরি, আরেকটা বার করতে পারি এই ট্রাপিজিয়ামটাকে আমি এই আয়তক্ষেত্র আর এই ত্রিভুজের কম্বিনেশন হিসেবে ধরতে পারি। তাহলে এই ট্রাপিজিয়ামটা মানে এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কী করে পাবো, ও এ প্লাস ইন্টু ও সি, সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল, প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কী করে পাবো, হাফ ইন্টু এটাকে একটা নাম দিই এডি ইন্টু বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ও এ মানে কি, ও এ তো ইউ প্রাথমিক বেগ, তাহলে ইউ, ও সি মানে হচ্ছে সময় টি, তাহলে ইউটি প্লাস হাফ এডি, এডি মানে টি। ঠিক আছে, আর বিডি মানে কি, দেখো আবার আগের মতন বিডিকে আমরা এডি দিয়ে ভাগ করব, তাহলে এডি দিয়ে যখন ভাগ করব তখন আবার একটা এডি আসবে, তাহলে এটা এডি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা টি স্কোয়ার হয়ে গেল, আর বিডি বাই এডি মানিতে এ, বিডি বাই এডি মানিতে এ, বিডি বাই এডি মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে এ, তাহলে আমার প্রমাণ হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এগুলো নিজে হাতে করবে, প্র্যাকটিস করবে। চলো নেক্সট, প্রমাণ করো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আগের ইকুয়েশনটাই, আগেরটাকেই আবার আঁকবো, ওই একই লেখচিত্র থেকে হবে, চট করে এঁকে ফেলবে। ঠিক আছে, ওই চট করে এঁকে ফেলছি এখানে। ঠিক আছে, এটা একটু সরে সরে গেছে, ঠিক আছে বুঝে নেবে, এটা একই পয়েন্ট, এটা এ বি, এটা ও, এটা সি, এটা ডি। তাহলে আমি এখান থেকে 2as বার করব। ঠিক আছে, 2টা থাকলো, এ মানে কি, এ মানে হচ্ছে এই যে কোণটা তার ট্যান থিটা, তার মানে বিডি বাই এডি, তার মানে বিডি বাই এডি ইন্টু এস মানে কি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। আগের বারে করেছিলাম ট্রাপিজিয়ামটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম, এখন আর দুটো পার্টে ভাগ করব না, এখন ট্রাপিজিয়ামের সূত্র লিখব, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ও এ প্লাস বিসি, ও এ প্লাস বিসি সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মাঝের দূরত্ব মানে ওসি। এটা ট্রাপিজিয়ামের ফর্মুলা, এটা মনে রাখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মাঝের দূরত্ব। ঠিক আছে, তাহলে সমান এই টু কেটে গেল, দেখো ওসি আর এডি সমান, তাহলে এডি আর ওসি কেটে দিলাম যেহেতু দুটোই সমান। এখন এই যে বিডি লিখেছি, বিডিটাকে লিখতে পারি বিসি মাইনাস ডিসি, আর এটা কি থাকলো ও এ প্লাস বিসি। বিসি মানে কি, বিসি মানে ভি, দেখো কারণ এটা ভি লেখচিত্রকে প্রকাশ করছে, ভি দূরত্বকে প্রকাশ করছে, আর এটাকে হচ্ছে টি, ওসিকে টি দিয়ে প্রকাশ করে, তাহলে বিসি সমান লিখতে পারি ভি। ডিসি মানে কি, ডিসি মানে দেখো এও, এওটাতে ইউ, তাহলে ভি মাইনাস ইউ। ও এ মানে ইউ প্লাস বিসি মানে ভি। এটা যদি ভাঙি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে। ইউ স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে লিখবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ব্যাস আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এসটি এর সূত্র লিখব। এসটি এর সূত্র কি, আগের মতনই আমি এবার ছবিটা আঁকবো। এই হচ্ছে আমাদের ও এ, ছবিটাতে একটু পার্থক্য আছে, এইটা হচ্ছে টি সেকেন্ডে অবস্থান, টি সেকেন্ডে এটা বেগ, কিন্তু এখন আমি কি জানতে চাইছি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা মনে করো টি মাইনাস 1, তাহলে এইটা কি হবে, এইটা কি হবে, এইটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে বেগ, এই বেগটা হচ্ছে টি সেকেন্ডে বেগ, আর এইটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে বেগ। ঠিক আছে, তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমাকে এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে।
তাহলে এস টি সমান কত হবে, এই জায়গাটার এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কী করে বার করব, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু এইটা আর এইটা, এটা কত, বি সমান ইউ প্লাস এটি। তাহলে এই বাহুটা পেলাম ইউ প্লাস এটি, আর এই বাহুটা কত, বি টি মাইনাস ওয়ান হচ্ছে ইউ প্লাস এ টি মাইনাস ওয়ান। তাহলে এই বাহুটা হবে প্লাস ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস ওয়ান, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টু এদের মাঝের ডিস্টেন্স, মাঝের ডিস্টেন্স তো 1 সেকেন্ড, তাহলে ইন্টু 1। ঠিক আছে, তাহলে হাফটা থাকলো ইউ প্লাস এটি প্লাস ইউ প্লাস এটি মাইনাস এ। ঠিক আছে, ইউ ইউ টি টু ইউ, তাহলে হাফ 2u প্লাস 2at মাইনাস এ, তার মানে কী হলো, ইউ প্লাস এটি মাইনাস এ বাই 2। তাহলে এস টি সমান কী লিখতে পারি এখান থেকে, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে এইটি হচ্ছে এস টি এর ফর্মুলা, এখান থেকে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, ইউটা ইউই থাকলো, এই দুটো থেকে এই হাফ এ কমন নিলাম, তাহলে 2t মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা লেখচিত্র থেকে চারটে যে সমীকরণ আছে সেই সমীকরণগুলোকে প্রমাণ করতে পারি। কোন কোন লেখচিত্র সম্ভব নয়, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক রকম লেখচিত্র দিয়ে দেয়, দিয়ে বলে দেয় যে এর মধ্যে কোন লেখচিত্রটা সম্ভব নয়। দেখো এইটার ক্ষেত্রে যখন এরকম থাকবে তখন থিটাটা 90 ডিগ্রি, যখন এরকম নতিটা 90 ডিগ্রি হয়ে যাবে, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসীম। ঠিক আছে, তখন সেই ধরনের লেখচিত্র সম্ভব নয়। দূরত্ব সময় লেখচিত্রে নতিটা দ্রুতিকে প্রকাশ করে, তাহলে এই ক্ষেত্রে এই লেখচিত্রটা দ্রুতি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে, যেটা বাস্তবে সম্ভব নয়। মনে থাকবে। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত সময় এগোচ্ছে তত তত গতিশীল বস্তুর দূরত্ব কমছে, এটা সম্ভব নয়। গতিশীল বস্তুর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কখনো কমতে পারে না। সরণ কমতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব সবসময় যোগ হয়ে যায়, সামনে যাক আর পিছনে যাক, এগিয়ে আসুক, দূরত্ব কখনো কমতে পারে না। তাহলে এই লেখচিত্রটা সম্ভব নয়। এই লেখচিত্রটা কী ব্যাপার, এই লেখচিত্রটা দুটো কারণে সম্ভব নয়। একটা হয়েছে যে এই পয়েন্টের নতিটা ইনফাইনাইট হয়ে গেছে, নতিটা 90 ডিগ্রি কোণ করেছে থিটাটা। আর দ্বিতীয়ত, আমি যদি এইখানে একটা রেখা টানি, কোন একটা পার্টিকুলার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্টকে নির্দেশ করছে। এই কথাটা মানে হচ্ছে একটা পার্টিকুলার সময়ে এই কোণাটা দুটো জায়গায় আছে, এখানে আছে আবার এখানে আছে, যেটা বাস্তবে সম্ভব নয়। যে কোনো লেখচিত্র যখন টি অক্ষের সঙ্গে এরকম করে লম্বভাবে একটা দাগ টানবো, সেটা দু জায়গায় ছেদ করবে, সেই ধরনের লেখচিত্র বাস্তবে সম্ভব নয়। তার মানে সেই মুহূর্তে তার দুটো অবস্থান থাকতে পারে, মানে সে এখানেও আছে আবার এখানেও আছে, অর্থাৎ 1 কিলোমিটার দূরে আছে, আবার এটা যদি 5 কিলোমিটার হয় 5 কিলোমিটার দূরেতে আছে, তাহলে একটা কোণা তো দু জায়গায় থাকতে পারে না। তাহলে এই ধরনের লেখচিত্র বাস্তবে সম্ভব নয়। চলো নেক্সট। এবার অঙ্ক, টি সময়ে একটি সমতরণে সম্পূর্ণ কোণার এসটি লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 সেকেন্ড পর কোণটা 60 ডিগ্রি হলো, কোণাটির ত্বরণ কত? দেখো এসটি লেখচিত্রের অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, তার মানে কি, এটি যদি এসটি লেখচিত্র হয়, লেখচিত্রটা এরকম, এইখানটায় 45 ডিগ্রি কোণ করেছে, এইখানে গিয়ে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে এইখানে প্রথমে তার বেগ কত, সেটা ইউ, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি মানে 1, আর ভিটা কত, সেটা হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে √3। ক সেকেন্ড পর হয়েছে, 1 সেকেন্ড পর, তাহলে ত্বরণ কত হবে, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ √3 - 1। বোঝা গেল, এত ইউনিট, কিছুই নেই। চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে চিত্রে দুটি ট্রেনের দূরত্ব সময় গ্রাফ দেখানো হয়েছে, যারা একই সময়ে একই দিকে চলতে শুরু করেছে। গতি শুরু হওয়ার সময় ট্রেন দুটির মধ্যে ব্যবধান কত ছিল, বি ট্রেনের দ্রুতি কত, এরকম অঙ্ক দিয়েছে।
মানে বলতে চাচ্ছি যে এখানে দুটো ট্রেনের লেখচিত্র দিয়েছে, একটা হচ্ছে এ ট্রেন আর একটা হচ্ছে বি ট্রেন। তো আমরা লেখচিত্র থেকে কি দেখতে পাচ্ছি, দেখো লেখচিত্র থেকে যেটা প্রথম দেখতে পাচ্ছি যে এটা 0 থেকে স্টার্ট করেছে কিন্তু বিটা 100 কিলোমিটার এগিয়ে আছে। তাহলে প্রথমে যখন শুরু করেছে তখন তাদের মাঝের দূরত্ব কত, 100 কিলোমিটার। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেলাম 100 কিলোমিটার। 2 নম্বর দিয়ে লিখি বি ট্রেনের দ্রুতি কত। এই যে এইটা হচ্ছে আমাদের বি ট্রেন, তাহলে দ্রুতি বার করতে গেলে আমাকে এই যে ত্রিভুজটা পাচ্ছি, ঠিক আছে, এই ত্রিভুজটার ট্যান থিটা বার করতে হবে। তাহলে যদি ট্যান থিটা বার করি, সেইটা তো দ্রুতি, সেইটা হচ্ছে ভি, সেটা কী করে পাবো, লম্ব বাই ভূমি। লম্বটা কত 50 আর ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 2 ঘন্টা, তার মানে 25 কিলোমিটার পার ঘন্টা। দেখো এটা কিলোমিটারে দিয়েছে, এটা ঘন্টায় দিয়েছে। 3 নম্বর বি ট্রেনের দ্রুতি কত পেলাম, এ ট্রেনটি কখন বি ট্রেনকে অতিক্রম করবে। এ দেখো এই সময়টাতে এ ট্রেনটা বিকে অতিক্রম করে যাচ্ছে, যেহেতু এ ট্রেনের বেগ বেশি, ওর নতি বেশি, বি এর থেকে এর নতি বেশি, তাহলে টিটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা যখন সময় হবে সেই সময় এ ট্রেনটা বিকে অতিক্রম করবে। 4 নম্বর এ ও বি ট্রেনের দ্রুতির পার্থক্য। এটা তো পেয়েছি তোমার বি ট্রেনের, এটা তো বি ট্রেনের, এটা ভি বি, ঠিক আছে। তাহলে ভি এটা কত হবে, সেটা হচ্ছে ভি এর ক্ষেত্রে এইটা হচ্ছে ঠিক থিটা, তাহলে ট্যান থিটা, সেটা কত হবে লম্ব বাই ভূমি। লম্বটার ক্ষেত্রে কত 150, তাহলে 150। সময়টা কত, সময়টা 2, তার মানে কত হবে 75 কিলোমিটার পার ঘন্টা। তাহলে পার্থক্য কত, ভি এটা বেশি, তাহলে ভি এ মাইনাস ভিবি যদি করি তাহলে 75 মাইনাস 25, তার মানে 50 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। 50 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে এদের দুটির মধ্যে পার্থক্য, ঠিক আছে। লেখচিত্র থেকে কী সুন্দর সমস্ত কিছু বার করে যাচ্ছে, শুধুমাত্র ঠিকঠাক রিড করতে পারলেই হবে। নেক্সট আবার একটা লেখচিত্র দিয়েছে, লেখচিত্র থেকে কী বার করতে বলেছে, এটাতে দুটি সময় লেখচিত্র, স্পিড টাইমের লেখচিত্র দিয়েছে। 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি করতে হবে, আমাদের এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল বার করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে এইটা, এইটা হচ্ছে উচ্চতা, এইটা যতটা এইটা ততটা, তাহলে এইটা 12, তার মানে 60 কিসে দিয়েছে, মিটার, মিটার পার সেকেন্ড দিয়েছে মানে মিটার। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল বার করলাম, হয়ে গেল। বেশ, কণাটির গড় দ্রুতি কত। কণাটির গড় দ্রুতি হচ্ছে এস বাই টি, অর্থাৎ এসটা পেয়েছি 60 আর টিটা হচ্ছে 10, মানে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কোন সময়ে কণাটির দ্রুতি সব থেকে কম হবে, দেখো যখন টিটা 0 আর যখন 10, তখন এদের দুটি 0, এদের স্পিড 0 হয়েছে, তাই না। তাহলে 0 এবং 10 সেকেন্ডে এদের দ্রুতি সব থেকে কম। কখন কণাটির বেগ সব থেকে বেশি হবে, এ দেখো এই বেগ হবে না, এটা দ্রুতি হবে, অ্যান্সারটা দ্রুতি, সেটা হচ্ছে এই 5 সেকেন্ডে এর দ্রুতি সব থেকে বেশি, এবং এই সময় ওর দ্রুতি হবে 12 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে, লেখচিত্র থেকে কি সুন্দর পেয়ে যাচ্ছি। নেক্সট চলো, একটি বস্তু প্রথমে 5 সেকেন্ড ধরে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেল, তারপর 2 সেকেন্ড ধরে 50 মিটার পার সেকেন্ড বেগে গেল এবং সবসময় 3 সেকেন্ড ধরে সমবন্ধনে গিয়ে স্থির হলো। বস্তুটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাকে এখানে অ্যাকচুয়ালি লেখচিত্র অঙ্কন করতে বলেছে, বেগ সময় লেখচিত্র, ঠিক আছে। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এবার লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্রটা কেমন হবে দেখো, প্রথম 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেল, ঠিক আছে। কিন্তু প্রথমে ওই বস্তুটা স্থির ছিল কিনা বলে নাই, তাহলে ধরে নিই প্রথমে ওই বস্তুটার বেগ ছিল ইউটা আমাকে বার করতে হবে কিন্তু প্রথমে, ঠিক আছে। তাহলে প্রথমে এর ত্বরণ ছিল, দাঁড়াও আমি এদিকে টি প্লট করছি আর এদিকে ভি প্লট করছি। তাহলে প্রথমে এর ত্বরণ ছিল, তাহলে প্রথমে ত্বরণ ছিল মানে তার লেখচিত্র এরকম হবে। এই ত্বরণটা কতক্ষণ ধরে হলো সেটা বলেছে কত, 5 সেকেন্ড ধরে, তাহলে 5 সেকেন্ড ধরে এর ত্বরণ হলো। এরপরে কি হলো, এরপরে 2 সেকেন্ড ধরে সে 50 মিটার পার সেকেন্ড বেগে গেল। তাহলে 2 সেকেন্ড ধরে যদি স্কেলটা ঠিক নেই, সে এটা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড মানে এখানে পেলাম 7 সেকেন্ড। সে কত বেগে গেল, 50 মিটার পার সেকেন্ড বেগে গেল, ঠিক আছে।
তারপরে কি বলেছে, তারপরে 3 সেকেন্ড ধরে সমবন্ধনে গিয়ে স্থির হলো। তার মানে এখানে 3 সেকেন্ডে গিয়ে এখানে গিয়ে বন্ধনে গিয়েছে, দিয়ে স্থির হয়েছে। তার মানে এইটা হচ্ছে 7 আর 3 10 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র। এবার এই লেখচিত্র থেকে মোট অতিক্রান্ত দূরত্ব মানে এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এই লেখচিত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে এই ইউটা দরকার হবে। তো ইউটা বার করার জন্য আমরা ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণটা ব্যবহার করব। ভিটা কত, যদি আমি 5 সেকেন্ডের অবস্থা দেখি, 5 সেকেন্ড পর বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ ভিটা হচ্ছে 50, ইউটা জানি না, এটা কত তুলনে গিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 5 ইন্টু টিটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে ইউ সমান কত হবে দেখো, 5 5 25, 50 থেকে 25 বাদ দেবো, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এই ইউটা আমরা পেয়ে গেলাম 25 মিটার পার সেকেন্ড। বুঝছো? তার মানে এই ডিস্টেন্সটা, এই উচ্চতা আমি পেয়ে গেলাম। এবার আমাকে দূরত্ব বার করতে বলেছে। দূরত্ব কী করে বার করব, সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। এই জায়গাটার ক্ষেত্রফল আমি দুটো পার্টে ভাগ করবো, একটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল আর একটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। এইটা একটা ট্র্যাপিজিয়াম আর বাদ বাকি এইটা একটা ট্র্যাপিজিয়াম। দুটো ট্র্যাপিজিয়াম আলাদা করে তার ক্ষেত্রফল বার করবো, নইলে তো এটা পঞ্চভুজ হয়ে আছে। তো প্রথমে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো হচ্ছে এইটা আর এইটা, এটা 25 এটা 50। ঠিক আছে, তাহলে 25 প্লাস 50 সমান্তরাল বাহু দুটো, মাঝের দূরত্ব কত 5 ইন্টু 5 প্লাস এইটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এই সমান্তরাল বাহুটা হচ্ছে 5। দেখো স্কেল ঠিক নাই, ওটা কোনো সমস্যা নাই। তাহলে এই ট্রাপিজিয়ামের এই বাহুটা হচ্ছে 5 আর এই বাহুটা হচ্ছে 2, এটা দেখো 2 আর এটা হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু 2 প্লাস 5 ইন্টু মাঝের লম্ব দূরত্বটা হচ্ছে 50, তাহলে ইন্টু 50। ঠিক আছে, এটা কত হবে 75 ইন্টু 5, 5 5 25, 5 7 35 37/2 প্লাস এটা কত হবে 7 আর 25 175। এটা ভাগ করলে হবে 2 1 2, 8 2 16, 7 2 14.5 প্লাস 175। তার মানে 5 7 5 12 2, হাত থাকলো 1, 8 2 16 6, ওই 362.5 মিটার। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 362.5 মিটার। বোঝা গেল? লেখচিত্র আঁকা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, দেখবে তখন লেখচিত্র খুব সোজা লাগবে। একটি ট্রেন 2 ঘন্টা এক স্টেশন থেকে অপর একটি স্টেশনে যায়। ট্রেনটির দ্রুতি সময় লেখচিত্র নিচের ছবিতে। এখানে একটা ট্রেনের দ্রুতি সময় লেখচিত্র, এদিকে স্পিড আর এদিকে টাইম। লেখচিত্র দিয়ে কী জিজ্ঞেস করেছে, ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো, আর কয়েকটা জিনিস জিজ্ঞেস করেছে। চলো একে একে করি। প্রথমত ট্রেনটির ত্বরণ কোথায় কোথায় আছে, এটা স্পিড আর টাইম লেখচিত্র। তাহলে এইখানটায় একটা ত্বরণ আছে, এটাকে A1 বললাম। এইখানে একটা ত্বরণ আছে, সেটাকে A2 বললাম। আর এইখানে একটা মন্দন আছে, এটাকে A3 বললাম। ঠিক আছে, তাহলে প্রথমে A1টা বার করি। A1টা কত, এই ত্বরণটা কত, সেটা হচ্ছে tan থিটা। tan থিটা হচ্ছে এই লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 20 আর ভূমিটা হচ্ছে 0.5, তার মানে 40 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। A2টা কত, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার নতি বার করব। তাহলে আমাকে এইখানে একটা দাগ দিতে হবে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, যার উচ্চতাটা মানে লম্বটা হচ্ছে 50 - 20 মানে 30। তাহলে লম্বটা হচ্ছে 30 আর দূরত্বটা হচ্ছে 0.25, তার মানে 120 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। ঠিক আছে, আর এইখানে A3টা নেগেটিভ, বন্ধন হচ্ছে তো ওই জন্য নেগেটিভ, তাহলে আগেই মাইনাস চিহ্ন দিলাম। এক্ষেত্রে এই লম্বটা হচ্ছে 50, তাহলে 50 আর এই সময়টা হচ্ছে 1। দেখো 1 ঘন্টা থেকে 1 মানে 1, তাহলে হয়ে গেল -50 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম ত্বরণ কোনটা, এই A2টা। তাহলে A max = কী লিখব, 120 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। তো সর্বোচ্চ ত্বরণ পেয়ে গেলাম। এবারে বলেছে ট্রেনটি 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কত দূরত্ব যাবে। তাহলে এই হচ্ছে 0.75, এই হচ্ছে 1 ঘন্টা। তাহলে মাঝের দূরত্বটা কী করে বার করবো, সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল।
সেটা একটা ট্র্যাপিজিয়াম পেয়ে গেলাম। তাহলে এসটা কী করে বার করবো? এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল, মানে এই বাহুটা আর এই বাহুটা। এই বাহুটা হচ্ছে 20 আর এই বাহুটা হচ্ছে 50। তাহলে 20 + 50 ইন্টু তাদের মাঝের দূরত্ব। মাঝের দূরত্ব হচ্ছে 0.25, 0.75 থেকে 1 মানে 0.25। 70/2 মানে এটা হচ্ছে 35 ইন্টু 0.25 মানে 1/4। 4×8 = 32, 3 × 4 = 28, 8.75 কিলোমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো লেখচিত্রগুলো। চলো নেক্সট দেখি। একটি বলকে 100 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হলো। কতক্ষণ পর বলটি মাটিতে ফিরে আসবে? বলটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বলটির সর্বোচ্চ কত উচ্চতা উঠবে এবং 15 সেকেন্ডে বলটির উচ্চতা কত হবে তা লেখো। ঠিক আছে, নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে তো লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এইটা আমাদের টি আর এইদিকে হচ্ছে স্পিড ভি। ঠিক আছে, এদিকে যে টি এদিকে হচ্ছে ভি। লেখচিত্রটা কেমন হবে? দেখো প্রথমে ওর বেগ হচ্ছে 100 মিটার/সেকেন্ড। তার মানে এটা এখান থেকে শুরু হবে। একটা বস্তুকে যখন উপর দিকে ছোড়া হয় তখন তার বেগ আস্তে আস্তে কমতে শুরু করে, একবার টপে গিয়ে 0 হয়ে যায়, তারপর আবার ফেরত আসে, অর্থাৎ বেগটা তখন আবার বাড়তে থাকে এবং নেগেটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে আমার যে লেখচিত্রটা হবে সেই লেখচিত্রটা বেগ সময় লেখচিত্রটা এরকম হবে। ঠিক আছে, প্রথমে 100 মিটার/সেকেন্ড বেগে ছুটেছি, তারপর বেগ কমতে 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 এখানে 0 হয়ে গেল, এখানে টপে চলে এলো, তারপর আবার বেগ নেগেটিভ হয়ে গেল, মানে নিচের দিকে আসছে। ঠিক আছে, তাহলে এইখানেও ভূমিতে আছে, এইটা হচ্ছে আমাদের 0। প্রথমে বার করতে হবে যে এই জায়গাটাতে টি কত, সেটা আমাকে জিজ্ঞাসাও করেছে। বলটি বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বলটি সর্বোচ্চ কত জিজ্ঞেস করেনি, তাহলে এই টিটা আমাকে বার করতে হবে। এটার জন্য আমরা ভি সমান ইউ মাইনাস জিটি এই সমীকরণটা ব্যবহার করবো। এখানে এ হচ্ছে জি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভিটা 0, ইউটা কত বেগে ছুটেছি 100, জিটা আমার 10 আর টিটা টি। তাহলে 10t = 100, তাহলে টি = 10। তাহলে 10 সেকেন্ড, এইটা হচ্ছে 10 সেকেন্ড, এই জায়গাটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর সে সর্বোচ্চ উচ্চতায় থাকবে এবং তার বেগটা সেখানে 0 হবে। ঠিক আছে, এবার এই সময় তার হাইট জানতে চেয়েছে। তাহলে এই চিজগুলো কী করে পাবো? এইচ হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, তো হাফ ইন্টু ভূমি হচ্ছে 10 বার করলাম, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 100। তাহলে এটা গুণ করলে হবে 500 মিটার। ঠিক আছে, এরপর বলেছে যে 15 সেকেন্ড পর বলটির উচ্চতা কত হবে। তাহলে 15 সেকেন্ড মনে করো এইটা 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডের উচ্চতা বার করার জন্য আমাকে কী করতে হবে? আমাকে 15 সেকেন্ডে ওর বেগটাকে 15 সেকেন্ডে ক্ষেত্রফল বার করতে হবে। কোন জায়গাটার ক্ষেত্রফল? সেটা হচ্ছে এই যে 15 সেকেন্ডে এই যে জায়গাটা বার করব, তাহলে 15 সেকেন্ডে কত দূর গেছে? এই ক্ষেত্রফলটা মাইনাস এই ক্ষেত্রফলটা, কারণ এইদিকে উঠেছে এইদিকে নেমেছে, উঠেছে নেমেছে। তাহলে এইটাকে দূরত্বটাকে যদি প্লাস ধরি, এই দূরত্বটাকে মাইনাস ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাকে এই হাইটটা লাগবে, অর্থাৎ এইটা কত হয়, এই বেগটা কত হয় আমাকে বার করতে হবে। তাহলে তার জন্য আমরা ভি সমান ইউ মাইনাস জিটি এটা সূত্র লিখব। ইউটা ছিল 100, জিটা হচ্ছে 10 আর টিটা হচ্ছে 15। যদি ক্যালকুলেশন করি দেখব -50 মিটার/সেকেন্ড বেরোবে, অর্থাৎ এই জায়গাটাতে তার বেগ হচ্ছে -50 মিটার/সেকেন্ড। তাহলে কত উচ্চতায় আছে সেটা কী করে বার করব? সেটা হচ্ছে এই উচ্চতা থেকে, এই উচ্চতা আগেই বের করেছি 500, সেখান থেকে এই জায়গাটার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো। এই জায়গার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 5 আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 50। তাহলে 500 মাইনাস এটা করলে হবে 125, তার মানে 375 মিটার। ঠিক আছে, 375 মিটার, 375 মিটার। বুঝতে পারলে? উঠেছে গিয়ে আবার নেমেছে, এই 375 মিটার হয়েছে। নেক্সট চলো, চিত্রে বেগ সময় লেখচিত্র দেখানো হলো। এই লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, তাহলে আমাকে ত্বরণ সময় লিখতে হচ্ছে। তাহলে এইদিকে আমাদের টি আর এইদিকে আমাদের ত্বরণ, বোঝা গেছে? তো এইদিকে আমাদের টি, এইদিকে এটা আঁকতে বলেছে। তো আমি দেখতে পাচ্ছি যে এই যে 0 থেকে 2.5 সেকেন্ড, এটা 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড, এই বস্তুটা সমতরণে গেছে, কারণ নতিটা কনস্ট্যান্ট। সরলরেখা মানেই তার নতি কনস্ট্যান্ট। তাহলে 0 থেকে 2.5 সেকেন্ড পর্যন্ত সে সমতরণে গেছে। তাহলে এরকম হবে কত সেকেন্ড পর্যন্ত? 2.5 সেকেন্ড পর্যন্ত। তারপরে এ থেকে বি তার ত্বরণ শূন্য হয়ে গেছে,
কারণ নতি শূন্য হয়ে গেছে। বেগ সময় লেখচিত্রের যে নতি সেটাই হচ্ছে ত্বরণ, তাহলে নতি এবার এখানে গিয়ে শূন্য হয়ে গেল। কতক্ষণ থাকলো? 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে 5 সেকেন্ড পর্যন্ত তার নতিটা 0 থাকলো। এবার 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত কী হচ্ছে দেখো, নতি নেগেটিভ। নতি নেগেটিভ মানে এখন মন্দন হচ্ছে। তাহলে এখন মন্দন হচ্ছে কতক্ষণ পর্যন্ত? 7 সেকেন্ড পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে আমাদের 2.5 সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, আর এইটা হচ্ছে আমাদের 7 সেকেন্ড। ঠিক আছে, এবার ভ্যালুগুলো কী কী? যেমন এইখানে ত্বরণ কত, তাহলে আমাদের এখানে ত্বরণ বার করতে গেলে ট্যান থিটা বার করতে হবে। সেটা কত? লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 20, তাহলে 20/2 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0 থেকে 2.5 পর্যন্ত। আর এইখানে নতি কত? আবার ট্যান থিটা, কিন্তু এটা নেগেটিভ। ঠিক আছে, এটা নেগেটিভ। সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 20 আর ভূমিটা কত? 2, তার মানে -10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যেটা লিখেছি আমি এখানে, এই যদি লেখচিত্রটা বাড়াই, তাহলে আমাদের এই মানটা এটা হচ্ছে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এই বেগ সময় লেখচিত্রের ত্বরণ সময় লেখচিত্রের পরিবর্তন। কখনো এরকমও হয় যে ত্বরণ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, দিয়ে সেখান থেকে বেগ সময় লেখচিত্র বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এটা লাস্ট অঙ্কটা ভালো করে দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটি ট্রেনের বেগ আলফা হারে বৃদ্ধি পেয়ে 0 থেকে ভি হলো। প্রথমে ট্রেনটা স্থির ছিল, তারপর কিছুক্ষণ পর ট্রেনটি সমবেগে চললো এবং অবশেষে বিটা হারে কমে 0 হলো। ট্রেনটি যদি মোট x দূরত্ব অতিক্রম করে তাহলে এইটা সমান কত বার করতে বলেছে। এখান থেকে আমরা এই ট্রেনটার লেখচিত্র অঙ্কন করব। এইদিকে টি আর এইদিকে ভি। ঠিক আছে, যাও এরকম ঠিক জায়গায় আসছে না, যাই বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে আমাদের 0। বলছে ট্রেনটির বেগ আলফা হারে বৃদ্ধি পেয়ে 0 থেকে ভি হলো। তাহলে প্রথমে এর বেগ 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি হলো। ঠিক আছে, তারপর কিছুক্ষণের পর সমবেগে গেল, অবশেষে বিটা হারে কমে 0 হলো। তারপরে বিটা হারে কমে 0 হলো। ঠিক আছে, তো এই দূরত্বটা হচ্ছে ভি। তো এইটা হচ্ছে ভি। এখন এই যেটা দিয়েছে, আমি এটাকে যদি ভাগ করি, ও এ বি সি ডি ই। ঠিক আছে, এই দুটো জাস্ট লম্ব টানা আছে। এইখানে ত্বরণ হচ্ছে আলফা ত্বরণ, আর এইখানে মন্দন হচ্ছে বিটা। এটা আমাদের দিয়ে দিয়েছে। তো সময়টা, এই গোটা সময়টাকে আমাকে বলেছে টি, এই টোটাল সময়টা। এদিকে টি প্লট করা আছে, এদিকে ভি প্লট করা আছে। ঠিক আছে, তাহলে ওডি প্লাস ডিই প্লাস ইসি সমান টি, এটা দিয়ে দিয়েছে আমাদের। টোটাল টাইমটা টি দিয়ে দিয়েছে। এখন আমি যদি এই আলফাটা বার করি, মনে করি এই সময়টা T1, এই সময়টা হচ্ছে T2, এই সময়টা T2, আর এই সময়টা T3। তো আলফা সমান কি লিখতে পারি? v-0/T1। তাহলে আলফা সমান লিখতে পারি জাস্ট v/T1। তাহলে T1 সমান কি লিখতে পারি? α/v। ঠিক আছে, এক্ষেত্রে এই ইসিটা, এই জায়গাটা কি লিখতে পারি? এই জায়গাটাতে কি লিখতে পারি? এই জায়গাটাতে আমি লিখতে পারি বিটা সমান v-0, তার মানে v/T3। তাহলে আমরা সেখান থেকে T3 সমান বার করতে পারি v/বিটা। ঠিক আছে, এখন এই টোটাল যে দূরত্বটা আমরা কি করে বার করতে পারি? সেটা যদি আমি x লিখি, টোটাল দূরত্বটা, সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। সেটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু কি ওসি প্লাস এবি ইন্টু তাদের মাঝের লম্ব দূরত্ব, যেটা আমি এডি লিখতে পারি। বা এক্স ইজ করে লিখতে পারি হাফ ইন্টু ওসিটা কি? ওসিটা হচ্ছে টোটাল টাইম টি,
এবিটা কি, এবিটা আমি জানি না, এবিটা অ্যাকচুয়ালি দেখো ডিই, তার মানে T2 ইন্টু এডিটা কি, এডিটা ভি। এখান থেকে আমি T2টাকে বার করব, ঠিক আছে, এখান থেকে আমরা T2টাকে বার করব। তাহলে আমরা লিখতে পারি T প্লাস T2 সমান 2x/v, 2টা পরে চলে গেল, ভিটা নেমে গেল, তাহলে T2 সমান কি লিখতে পারি, 2x/v মাইনাস টি। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যে দেখতে পাচ্ছি যে T ইজ ইকাল টু T1 প্লাস T2 প্লাস T3। T1 কত পেয়েছি, α/v পেয়েছি। T2 কত পেয়েছি, 2x/v মাইনাস টি পেয়েছি। আর T3 কত পেয়েছি, T3টাকে ভুল লিখেছি, T3 মানে হচ্ছে v/বিটা, তাহলে এটা নিশ্চয়ই ভুল লিখেছি, T1 এটা ভুল লিখেছি। ঠিক আছে, এখানে T1 সমান কী হবে, v/α, তাহলে এখানে ভুল লিখলাম, এখানে হবে v/α। এখানে T3 সমান লিখব v/বিটা। ঠিক আছে, আমি এই টিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 2t সমান কী হলো, 2t সমান হলো 2x/v প্লাস ভিটা কমন নিলাম 1/α প্লাস 1/বিটা। এই 2টা নিচে নিয়ে নিলাম, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল T সমান x/v প্লাস v/2 1/α প্লাস 1/বিটা। প্রুভ হলো T ইজ ইকাল টু x/v প্লাস v/2 1/α প্লাস 1/বিটা। প্রুভড। তো আশা করি লেখচিত্রগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, এবং লেখচিত্রগুলো তোমরা ভালো মতো সলভ করতে পারবে। নতি আর অতিক্রান্ত দূরত্ব এই দুটো খেয়াল থাকে, তাহলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থাক।